টাকা? কিসের টাকা? আরে ভুলে গেলি, কালকে যখন দিদি সার্ফের প্যাকেট আনতে পেছনে গেছিল তখন যে আমরা যে চিপস গুলো নিলাম, তুই তো বললি ওগুলো দোকানে আসলে তোকে মনে করে দিতে, ওগুলো টাকাগুলো তুই দিবি। ও আচ্ছা বুঝেছি, তুই টাকাটা আনতে ভুলে গেছিস। ঠিক আছে, আমি দিদিকে টাকাটা এখন দিয়ে দিচ্ছি, তুই আমাকে পরে দিয়ে দিস। নে দিদিকে টাকাটা দিয়ে দে, দে টাকাটা দিয়ে দে। আরে তোমরা তো খুব সৎ মানুষ, নিশ্চয়ই তোমাদের বাবা মা তোমাদের খুব ভালো শিক্ষা দিয়েছে। এই নাও মিষ্টিটা। দিদি এটার দাম কত? 100 টাকা। চল। কি এত বড় সাহস কে দেয়? হ্যাঁ, তুই দেখছিস বলছিস না আজকে? চল। কিরে, তোরা আজকে খালি হাতে আসলি কেন? কিছু নিয়ে আসিসনি? আর বলো না, স্নেহা গিয়ে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। 12টা বাজিয়ে দিয়েছে? ও আবার কি করলো? স্নেহা, তোকে না আগের দিন বলেছি তুই আমাদের ব্যাপারে নাক গলাবি না? ঠিক বলেছিস দাদা, পুরো আনন্দটা মাটি করে দিয়েছে। তোদের আনন্দ আমি মাটি করিনি, বরং তোদের আনন্দ আরো পাইয়ে দিয়েছি। আসল মজা চুরি করাতে থোড়িই আছে, আসল মজা তো আছে সততাতে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওদেরকেই জিজ্ঞাসা কর। বল ভাই, তুই তো এতদিন চুরি করেছিস, তোর এতদিন চুরি করে বেশি আনন্দ হলো নাকি আজকে দিদির টাকাটা দিয়ে তোর বেশি আনন্দ হলো? চুরিতেই বেশি আনন্দ, কিন্তু ভাই টাকা দিলে আরো বেশি আনন্দ পাওয়া যায়। আমি তো তোদেরকে এতদিন এটাই বোঝানোর চেষ্টা করতাম, যখনই আমরা কারোর সাথে এরকম সৎ কাজ করবো না, তখন ভেতর থেকে একটা আলাদাই শান্তি আসে। যেই আনন্দটা আজকে ওরা দুজন পেয়েছে, দেখ ওরা দুজন আজকে যেইটুকু আনন্দ পেয়েছে তুই এখনো সেটা বুঝতে পারছিস না। চল আমরা সবাই মিলে আজকে দিদির দোকানে যাই, তুই এতদিন ওদেরকে দিয়ে যা যা চুরি করেছিস সবকিছু টাকা আজকে দিদিকে দিয়ে দিস। দেখবি ওরা আজকে যেই আনন্দটা পেয়েছে তার থেকেও অনেক বেশি আনন্দ তুই পাচ্ছিস। কি হলো, তাহলে চল সবাই যাই। চল যাওয়া যাক, এই চ। আমরা আজকে পর্যন্ত দিদির দোকান থেকে যত কিছু চুরি করেছিলাম সবকিছুর দাম দিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার পরে মনের ভেতর থেকে একটা আলাদা শান্তি অনুভূতি হলো।